বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ নিতাই গৌর হরি বল। আচ্ছা মা, এখানে বৃন্দাবনে যাবেন, হাত তুলুন তো। বাহ, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। রাধে 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 বলো মুখে, ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো মুখে, ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। নিতাই গৌর হরি বল, হরি বল। দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কি শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধে 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 বলো মুখে, ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। ও রাধা নামে তরুলতা না জানি বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা রাধে রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বাহ, খুব সুন্দর। আর না গেলে কে হবে গো? আমার মায়েরা সকলেই রাধারানী জয়ধ্বনি দিয়েছেন। কারণ আচ্ছা মা, রাধারানী জয়ধ্বনি কেন? হ্যাঁ, বৃন্দাবনে রাধারানী জয়ধ্বনি কেন? কৃষ্ণের জয়ধ্বনি দিলে হতো না? হতো না মা? রাধারানীর জয়ধ্বনি বৃন্দাবনে বাবা, কৃষ্ণের কোনো জয় রাধে। রাধারানীকে আগে ডাকতে হবে, তবেই বাবা কৃষ্ণকে পাবে। যদি বলি জয় রাধে, সেও বাবা দুটি বাহু তুলে বলবে জয় রাধে। যদি বলি শ্যাম সুন্দরের জয়, কেউ বলবে না। সকলেই যদি বলি জয় রাধে, তো সেও বলবে জয় রাধে। কেমন আছেন? কৃষ্ণ কৃষ্ণের নাম নিলে বাবা হবে না, কৃষ্ণকে না ডাকলেও হবে না। বৃন্দাবনে রাধারানীর জয়ধ্বনি, তা আমরা বৃন্দাবনে রাধারানীর জয়ধ্বনি দিয়েছি।
আজ শ্রীমতী রাধারানী আমার, আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে, শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে গাগড়িতে জল পড়তে চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ বাবা গোষ্ঠী হইতে গোচারণ হয়ে ফিরে আসছেন। কিন্তু বাবা রাধারানীর সঙ্গে তো কোনো কথা বলা যাবে না। হরি বল হরি বল। রাধারানীর সঙ্গে তো কোনো কথা বলা যাবে না, কেননা রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা, আর প্রাণকৃষ্ণ গোবিন্দের রয়েছে দাদা বলরাম। রাধারানীর সঙ্গে কথা বলা যাবে? কথা বলা যাবে না, কারণ দাদা রয়েছে কৃষ্ণের সাথে, আর শ্রীমতী রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা। গোবিন্দ বাবা কি করবে? কথা তো বলতে পারবে না, কিন্তু কি করবে বলুন তো? এই যে বাবা আমাদের মধ্যস্থান, এটা কিন্তু বাবা আমাদের কেশর কুঞ্জ। হরি বল হরি বল। রাধারানীর কেশর কুঞ্জটা কোথায় ছিল? না বৃন্দাবনের মধ্য মাঝখানে। রাধারানীকে কথা দিল মাথার কৃষি মস্তকের কৃষি কর্ষণ করে, ওগো রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজিও, আজ আমি কেশর কুঞ্জে যাব। ওগো রাধে রাধে আজকে তুমি কেশর কুঞ্জ সাজিও, আমি তোমার ওই কেশর কুঞ্জে যাব। শ্রীমতী রাধারানী আমার, গোবিন্দ আমার গোষ্ঠে চলে গেল, চলে গেল। শ্রীমতী রাধারানী আমার শ্রী যমুনায় গিয়ে বলেছে, ওরে ললিতা ওরে বিশাখা, ওরে বিশাখা আমার প্রাণবধূর সঙ্গে দেখা হলে, দেখা হলে আমার প্রাণনাথে আমায় কত হেসে হেসে কথা বলে, কিন্তু ললিতা রে আজকে আমার প্রাণনাথে আমায় একটি কথা বলল না। ললিতা ওরে বিশাখা, আমার প্রাণবধূর সঙ্গে দেখা হলে আমার প্রাণনাথ আমায় কত হেসে হেসে কথা বলে, কিন্তু ললিতা রে আজকে আমার প্রাণনাথ আমার সঙ্গে কোনো কথা বলল না। আমি কি অপরাধ করেছি বল? ললিতা বলছি, রাধে রাধে তুমি দেখো না তোমার প্রাণনাথ মাথার কৃষ কর্ষণ করে তোমায় সংকেত জানিয়েছে, ওগো রাধে তুমি আজ কেশর কুঞ্জ সাজিও, আজ আমি কেশর কুঞ্জে যাব। সখী সখীর মুখে কথা শুনে তাড়াতাড়ি করে গাগুড়িতে জল পড়েনি। অভিসারের সময় বুঝে আজ শ্রীমতী রাধারানী অভিসার করেছেন কেশর কুঞ্জে। কেশর কুঞ্জে গিয়ে সখীদেরকে বলেছে, ওরে সখী, ওরে সখী, সখী রে তোরা আজ এই কেশর কুঞ্জটাকে সুন্দর করে সাজাইবি। ওরে ললিতা ওরে বিশাখা, কেন জানিস? আমার মধ্য রজনীতেই আমার বধূ আসবে। সখী তোরা এই কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দিবি, ফুলে ফলে তোরা আমার এই কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দিবি। সখী তোরা কুসুম কোলে এনে আমার এই কেশর কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দে। সখী
মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলেই যাই যারে তোমরা। এই কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে আসিতে পারে ভরসায় অন্তরে। তবে কলা চুয়া চন্দন বিছায়া দাও ঘরে, তবে কলা চুয়া চন্দন বিছায়া দাও ঘরে, সাজাও ফুলের বিছানা রবীন্দ্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, জৈবন বসন্ত আজি রইতে নারী ধরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, গরিমে কই পাই নাকি আর খাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী তোরা এই কুঞ্জটাকে সুন্দর করে নির্মাণ করবি। হ্যাঁ রে সখী, আমায় কুসুমকলি এনে দি। সখীরা বলছে হ্যাঁ রে,
আমরা তোকে এত ফুল তুলে এনে দিলাম, তা কুসুমকলি নিয়ে কি করবি? ওরে ললিতাই ওরে বিশাখা, ওরে বিশাখা, আমি কুসুমকলি নিয়ে কি করব জানিস? কুসুমকলি মানে কি গো মা? কুসুমকলি মানে কি? কুড়ি হরিব, যে ফুল ফোটে নাই গো। কখন ফুটবে? মধ্য রজনীতে। রাধারানীকে কথা দিল তো যে রাধে, মধ্য রজনীতে আমি তোমার কুঞ্জে যাব, তুমি কিশোর কুঞ্জ সাজিয়ে রেখো, বলেছিল না? তা গোবিন্দ আসবে বাবা, সকালবেলাকার এই মালা যদি দেওয়া যায় তাহলে কি সৌরভ, গন্ধ, ফুলের যে সৌরভ, সেটা কি আসবে? তা কুসুমকলি বাবা কেন বলেছেন আনতে, কেন জানেন? ওরে ললিতাই ওরে বিশাখা, বিশাখা, ওরে আমি কৃষ্ণ এই কুসুমকলি নিয়ে কি করব জানিস? ওরে ললিতাই ওরে বিশাখা, আমার যখন বধূ আসবে মধ্য রজনীতে, সখী মধ্য রজনীতে যখন আমার বধূ আসবে, আমি ওই কুসুমকলির মালা যখন আমার বধূর গলে পরাইয়ে দেব, পরাইয়ে দেব। ওরে সখী সেই মধ্য রজনীতে সেই কুসুমকলি যখন ফুটে উঠবে, আরে ওরে সখী আমার বধূর সেই সৌরভে মনোমুগ্ধ করিবে ওরে ললিতা। আহা সখী, আমি যখন ওই বিনি সুতোর মালা, ওমা বিনি সুতোর মালা একজনই গাঁথতে পারতো, কে? জয় রাধে। মায়েরা কেউ পারবে সুতো না দিয়ে মালা গাঁথতে? আমাদের কাউরি সম্ভব নয় গো। হ্যাঁ, একজনই গাঁথতো বাবা, সে কে? নামার শ্রীমতী রাধা রানী ঠাকুরানী। রাধা ঠাকুরানী আমার বিনি সুতোর মালা গেথে, মালা গেথে, রাধা রানী আমার বিনি সুতোর মালা গেথে, মালা গেথে। রাধা রানী এক গাছে বিনি সুতোর মালা গেথে গোবিন্দের আশায় আশায় পথে নয়ন দিয়ে বসেছেন। ওরে সখী তোরা দিবি জাল ধুবি জাল, দিবি জাল ধূপ জাল, তাম্বলি জোগাড় করে রাখ, করে রাখ। আমার যখন বধূ আসবে তোরা চরণ ধৌত করে দিবি, চরণ ধৌত করে দিবি। ওরে ললিতায় আমার বধূর চরণ মুছাইয়ে দিবি, ওরে ললিতা আমার বধূর বদনে তাম্বুল জুগিয়ে দিয়ে দিবি। আহা ললিতা, আমার বধূর জন্য তাম্বুল, ওই তাম্বুল মুখে দিবি। আরে আমি আমার বধূর জন্য যে মালা গেঁথেছি, আহা সেই মালাটি আমার বধূর গলে পরিয়ে দেব। সখী আমার বধূর গলে আমি যখন মালা গাছটি পরিয়ে দেব না, আমার ওই ওই কুসুমকলি যখন ফুলে, ওই ফুলগুলো যখন ফুটে উঠবে, তখন আমার বধূর মন মুগ্ধ করবে। তাই সখীদের বলেছে, ওরে সখী তোরা তো কেউ কৃষ্ণ সেবা জানিস না। কেন বলেছেন? কেন বলেছে জানেন? সখীরা কি করেছে জানেন? সখীরা ফুলগুলো বাবা তুলে নিয়ে এসে বিছাই দিয়েছে। সখীদের বলছে, সখী তোরা কি রে জানিস না আমার বধূর কমলে অঙ্গ, আমার ওই বধূর কমলে অঙ্গে ব্যথা পাবে, ব্যথা পাবে। কেন? যে বাবা ফুলগুলো বিছিয়ে দিয়েছে, সেই ফুলগুলো বাবা বুটা, এই যে দেখছেন না। সখীদের বলেছে, ওরে সখী তোরা ওই ফুলের বুটাগুলোকে খসে ফেলে দে, আর
আর ফুলের পাপড়ি গুলোকে একটি একটি করে বিছিয়ে দে, বিছিয়ে দে। সখী আমার মধুর কমলে অঙ্গ ওই কুসুমকলির যে বোঁটাগুলো আছে সেইগুলো যদি আমার প্রাণনাথের অঙ্গে লাগে তাহলে যে আমার প্রাণনাথ বড় কষ্ট পাবে, কষ্ট পাবে। সখী তোরা দীপ জাল ধূপ জাল তাম্বল জোগাড় করে রাখ। আর রাধারানী গোবিন্দের আশায় আশায় পথে নয়ন দিয়ে বসেছেন, কিন্তু বাবা গোবিন্দ আসছে না। কেন আসছে না? আরো একজন কুঞ্জ সাজিয়েছে, কে জানেন? কে গো মা? কে সাজিয়েছে কুঞ্জ? চন্দ্রাবলী। হরি বল। চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়েছেন। সে প্রতিদিন কুঞ্জ সাজাইত, সে কিন্তু বাবা প্রতিদিন কুঞ্জ সাজাইতো, কিন্তু কোনোদিন ধরতে পারতো না। সে কি করতো জানে? নিজের কাজ অপরকে দিয়েছে। ঝড়া দে ও মা, আমি যদি গঙ্গা স্নান করতে যাই, আপনি যদি বলেন ও মা আমার হয়ে আর একবার স্নান করো, তো হবে? হবে গো মা? তা নিজের কাজকে যদি অপরকে দিয়ে বলি তুমি করো, হবে? কোনোদিনই হবে না। তা চন্দ্রাবলী পদ্মাকে প্রতিদিন পাঠিয়ে দিত গোবিন্দকে ধরবার জন্য, কিন্তু গোবিন্দকে চন্দ্রাবলী কোনোদিন ধরতে পারতো না। কেন জানেন? চন্দ্রাবলীর বাবা গুরু আশ্রয় হয় নাই। হরে কৃষ্ণ, কৃষ্ণ ভজন কৃষ্ণ গুণগান বাবা চারটিখানি কথা নয়। যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ গুণগান করে তার বাবা মরণ নয়, কোনো ক্ষুধা নয়, কোনো তৃষ্ণা নয়। চন্দ্রাবলী প্রতিদিন পদ্মাকে পাঠিয়ে দিত, কিন্তু পদ্মা কোনোদিন ধরতে পারত না। আজি চন্দ্রাবলী পথে বসেছে, চন্দ্রাবলী পথে বসেছে, চন্দ্রাবলী পথে বসেছে, চন্দ্রাবলী পথে বসেছে। আমার গোবিন্দকে ধরিবার লাগে চন্দ্রাবলী পথেই বসেছে। হরি বল হরি বল হরি বল। চন্দ্রাবলী পথে বসেছে, চন্দ্রাবলী পথেই বসেছে। পথে না বসলে হরি মেলে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পথে না বসলে ধর দেবে না, পথে না বসলে ধর দেবে না, পথে না পথে না বসিলে হরি মেলে না, পথে না বসিলে হরি মেলে না। চন্দ্রাবলী পথে বসেছে। চন্দ্রাবলী বাবা পথে বসেছে, কোনোদিন ধরতে পারত না। কেননা কারো গুরু আশ্রয় হয় নাই। আচ্ছা মা, কার গুরু আশ্রিত হয়েছে হাত তুলুন দেখি। হরি বল। জরাদি খুব ভালো। আচ্ছা মা, গুরুদেব জি আমাদের এই মালা দিয়েছে, সে মালাটা কই? ওই দেখি কার গলায় আছে? কোথায় আছে মালাটা?
পড়তে কি হয়? হ্যাঁ, লজ্জা করে? লজ্জা করে বাবা? দেখ দেখ, ওই দেখ, অমুকজন গুরুমন্ত্রে গলার মালা নিয়েছে। লজ্জা করবে বলে ঘরে কোথায় রেখেছেন গো? হ্যাঁ, আলমারিতে? বেশ, খুব সুন্দর। জরাধে জরাধে, তা বেশ, আলমারিতে থাক। জরাধে। মাগো, আমাদের যে গুরুদেব যে মালাটা দিয়েছে বাবা, মালাটা বাবা আমাদের গলাতে পড়ে থাকাই ভালো। কেন জানেন? গুরুদেব দিয়েছেন কি জানেন? মালাটা পড়ে থাকলে যাদের ভয় করে না, আমি শিখিয়ে দিচ্ছি, জানেন তো? বলেনি তো, বলছি আমি, শুনেন। কেন মালাটা পড়ে থাকতে হবে জানেন? যদি কাউরে ভয় লাগে, কাউরে যদি ভয় লাগে রাত্রেবেলায়, এই মালাটা বাবা পড়ে থাকলে কিন্তু তাকে ভয় লাগবে না। দেখে নিন, পরীক্ষা করেন, যে যার একটু সে বলে না ভয় করে রাত্রেবেলা ভূতের, ওই মালাটা বাবা পড়ে থাকলে ভয় করবে না। তা গুরুদেব যে মালাটা দিয়েছেন বাবা, সকলেরই বাবা গুরুদেবের গুরু মন্ত্র নেওয়া হয়েছে। আচ্ছা বাবা, মালাটা নাই আলমারিতে থাক, কিন্তু গুরুদেব যে মালা মন্ত্রটা দিয়েছে সেটা জপ করা হয় তো? হয়। জয় রাধে। সকলেই বাবা যে যখন সময় পাবে, আমাদের যে গুরুদেব আমাদের যে মন্ত্রটা দিয়েছে সেটা বাবা দিনে 3 বার জপ করলেই হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই চন্দ্রাবলী আজ গুরু আশ্রিত করে, গুরু আশ্রিত না হলে বাবা কৃষ্ণ ভজন করা যাবে না, কোনো সার্থক নেই। চন্দ্রাবলী পদ্মার কাছে গুরু আশ্রিত করে, আজ চন্দ্রাবলী নিজেই পথে বসেছেন। যখন নিজে পথে বসেছেন, গোবিন্দ বাবা রায়কুঞ্জে যাবার জন্য চলে আসছেন। গোবিন্দ যখন রনু ঝুনু, হরে কৃষ্ণ, গোবিন্দ চলে যায়, কিন্তু পাই বাবা নূপুর। এই নূপুরটা যদি বাজি তাহলে তো চন্দ্রা জেগে যাবে, তাই না? তা গোবিন্দ কি করেছে জানেন? চতুরের চোরামণি সে বাবা কি করেছে জানেন? যদি চন্দ্রাবলী এই নূপুরের ধ্বনি যদি শুনতে পায়, তাই গোবিন্দ কি করেছে জানেন? সে চরণের নূপুর দুটি চন্দ্রার কুঞ্জে পাশে এসে মনে মনে করছে, না 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 না, এই নূপুর দুটোই আমায় হাতে করে নিয়ে চলে যেতে হবে। তো গোবিন্দ কি করেছে? ওই চরণের নূপুর দুটি বাবা খুলতে বসেছে। চন্দ্রা যদি জেগে যায় আজকে তো আমায় ছেড়ে দেবে না। তাই চন্দ্রাবলীর ভয়ে ভীত হয়ে গোবিন্দ আমার চরণের নূপুর দুটি খুলতে বসেছে। যে মুহূর্তে বাবা ওই চরণের নূপুর দুটি খুলতে বসেছেন, আর চন্দ্রাবলী হস্তকে ধরেছে, বধূ বধূ এই পথে নীতি করো গতাগতি, 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 এই পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনে হে এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শুনি হে রাধার সানে বাস। আমারে নৈরাস আমি বঞ্চি একা কিনি হে। ও রাধার সনে বা আমারও লইয়া আমি বঞ্চিত একা কিনি হে।
রাধার শনিবাস আমার নইরা আমি বলছি একা কিনি হে রাধার শনিবা আমার লইরা আমি বঞ্চিত একা কিনি হে প্রাণনা আজি তোমাকে ছাড়িব না হে বলি আজ তোমাকে ছাড়ব না হে আজি তোমাকে ছাড়ব না হে আজ তোমাকে ছাড়ব না হে তুমি নিতুই নিতুই পালায়ে যাও আজি তোমাকে ছাড়ব না তুমি তুই পালায়ে যাও আজ তোমাকে ছাড়ব না হে নিতুই নিতুই পালায়ে যাও আজ তোমাকে তুই পালায়ে যাও তোমায় জোরে করে ধরে লইয়ে যাব গৌর হরি বল হরি বল জোর করে ধরে লইয়ে যাব তুই পালায়ে তোমায় জোর করে ধরে লইয়ে যাব গৌর হরি বল হরি জোর বল করে ধরে লইয়ে যাব তুই পালায়ে যাও আজ তোমাকে ছাড়ব না হে চন্দ্রা আজ আসি হাম পড়াইব কা তুমি আজকে আমায় ছেড়ে দাও কালকে এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব আচ্ছা বধূ আমার একটি প্রশ্নের উত্তর দাও তুমি যদি একা রাধা বল্লভ হরি হও আমি তোমায় নিষেধ করিব না কিন্তু হে প্রাণনাথ তুমি যদি এই জগবল্লভে হরি হও প্রাণনাথ তুমি যদি একা রাধা বল্লভ হরি হও আমি তো তোমায় নিষেধ করব না কিন্তু প্রাণনাথ আমি কি এতই হতভাগিনী আমি কি এতই হতভাগিনী যে তুমি আমার কুঞ্জে যাবে না হে প্রাণনাথ বলো বলো তুমি যদি একা রাধা বল্লভ হরি হও আমি তোমায় নিষেধ করিব না তুমি রাধার কুঞ্জে যাও কিন্তু হে প্রাণনাথ তুমি যদি এই বিশ্বের জগবল্লভে হরি হও তাহলে তুমি আমার কুঞ্জে চলো হে প্রাণনাথ হে প্রাণনাথ আমি তোমায় নিষেধ করব না তুমি যাও ওই রায়কুঞ্জে যাও গোবিন্দ দেখছি বাবা চন্দ্রা তো মুখে কোনোদিন রাধা নাম নেই না আজকে যখন নিয়েছে হয়তো রাধারানীর কৃপা হয়েছে চন্দ্রাকে বলছি চন্দ্রা চলো আজকে আমি তোমার কুঞ্জে যাব চন্দ্রা বলি বাবা কোনোদিন পাই না তো চন্দ্রা বলি গোবিন্দকে নিয়ে গিয়ে কেশর কুঞ্জে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে হরিবল এই যে কোনো কুঞ্জে গেছে আচ্ছা মা বলুন তো ভালোবাসার মানুষকে যদি পায় কেউ সে কি ছেড়ে দেবে ছাড়বে গো সহজে ছাড়বে অনেকদিন পরে যখন গোবিন্দকে পেয়েছে বাবা চন্দ্রাবলী কি করেছে জানেন চন্দ্রাবলী গোবিন্দকে এত সুন্দর করে সাজিয়েছেন চন্দন চর্চিত রতি রঙ্গনা হয়ে আচ্ছা মা আমরা নয়নে এই কাজল নয়নে পড়ি না গালে পড়ি নয়নে আজ চন্দ্রাবলী কি করেছে জানেন
চন্দ্রাবলী নয়নের কাজল গালে পরিয়ে দিয়েছে, আর তিলক সিঁদুর দিয়েছে। তিলক নেই বাবা, সিঁদুর পরিয়ে দিয়েছে। আচ্ছা গোবিন্দ কি রঙের শাড়ি পরতো বলুন তো? হ্যাঁ, হলুদ রঙের। আজ গোবিন্দ কি শাড়ি পরিয়েছে জানেন? নীল বসন। হরি বল। চন্দ্রাবলী এত সুন্দর করে সাজিয়েছে বাবা, অপরূপ, নয়নে ফেরা যাচ্ছে না। গোবিন্দকে এত সুন্দর করে সাজিয়েছেন, চন্দন চর্চিত রতিরঙ্গন অবসীর্ণ হয়ে শেষ মুহূর্তে বাবা আর অপেক্ষা করতে পারল না। কি করেছি না, চন্দ্রাবলী গোবিন্দের উরুতে, এই যে বাবা দেখছেন না, এই উরুতে মস্তক রেখে, এই মস্তকটি বাবা গোবিন্দের উরুতে রেখে ঘুমিয়ে গেছেন। গোবিন্দকে পেয়েও বাবা আজ চন্দ্রাবলী পেল বাবা, পেল তো ভক্ত। যদি কেউ মনোবাক্যে কাই মনে ডাকে হে গোবিন্দ, হে গোবিন্দ, হে কৃপাময় তুমি কৃপা করো, কৃপা করো, হে দয়াময় তুমি করুণাময়, করুণাময়। হা কৃষ্ণ গোবিন্দ বলে কেউ যদি ডাকতে পারে, ডাকিতে পারে, তাহলে তার আশা পূর্ণ হয়। আশা পূর্ণ হয়। হ্যাঁ গো মা, আমার বাবারা যাবে বাবা ভিক্ষের থালা লই, যে যেমন পারবেন কিছু কিছু দিয়ে তেনাদের সাহায্য করবেন। ভগবানের দান বাবা গ্রহণ করবেন। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তাই গোবিন্দকে কেউ যদি বাবা ভজনা করে, সাধন করে, তার কিন্তু বাবা ব্যথা যায় না। হ্যাঁ, তার কিন্তু বাবা ব্যথা হয় না। কৃষ্ণ নাম এমনই মধুর, যে করে সে বড় চতুর। হরি বল। তাই চন্দ্রাবলী গোবিন্দকে পেয়েও না পাওয়া, কেননা চন্দ্রাবলী নিশি অবশেষে গোবিন্দের উরুতে মস্তক রেখে ঘুমিয়ে গেছে। গোবিন্দই আমার সেই সংকেতের কথা মনে পড়েছে। সংকেতের কথা যখন বাবা মনে পড়েছে, গোবিন্দ কি করেছেন গো? চন্দ্রাবলীর কুঞ্জে পরিত্যাগ করে কেশর কুঞ্জে চলেছেন। রাধারানীর কুঞ্জে, কেশর কুঞ্জে। আচ্ছা বাবা, কেশর কুঞ্জে দশা কেমন? প্রথম প্রহরে গেল, দ্বিতীয় প্রহরে গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহরে গেল, চতুর্থ প্রহর প্রায় অতিক্রম, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর প্রায় অতিক্রম। রাধারানী বলেছে, ওরে সখী, আমার বধূ কেন এলো না? কেন এলো না? ললিতা, ওরে ললিতা, যদি কোনো বৃক্ষ হইতে একটি পাতা খসে পড়ছে শুকনো পাতার উপর, যদি একটি শিশির শুকনো পাতার উপর যদি পড়ছে, ললিতাকে বলেছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ দেখ, ওই দেখ। বলি, ওই বুঝি আমার বধূ আসে রে, ওই বুঝি আমার বধূ আসে রে। দেখ ললিতা, দেখ, ওই বুঝি আমার বধূ আসে রে, ওই বুঝি আমার বধূ আসে রে। দেখ রে কুঞ্জের বাহির হয়ে, ওই দেখ দেখ, ওই বুঝি আমার বধূ আসে রে। তোরা দেখ রে কুঞ্জে বাহির হয়ে,
ওই বুঝি আমার বধূ আছে রে। এই ললিতা দেখ দেখ দাগিরে কুঞ্জের বাহিরে হয়ে ওই বুঝি দেখ 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 ওই বুঝি আমার বধূ আছে রে। তোরা দেখ রে কুঞ্জের বাহির হয়ে ওই বুঝি আমার বধূ আছে রে। ওরি দেখ রে কুঞ্জের বাহিরে হয়ে ও ললিতা ও বিশাখা। তোরা দেখ রে কুঞ্জের বাহির হয়ে ও ললিতা ও বিশাখা। দেখ রে কুঞ্জের বাহির হয়ে ও ললিতা ও বিশাখা। দেখ রে কুঞ্জের বাহির হয়ে ও ললিতা ও বিশাখা। হরি বল হরি বল হরি বল। দেখ রে কুঞ্জের বাহির হয়ে ওই বুঝি আমার বধূ আছে রে। ললিতা ললিতা দেখ দেখ ভালো করে চেয়ে দেখ আমার বধূ আসছে। ললিতা গিয়ে বলেছে রাধে তোমার প্রাণনাথ আসে নাই। হরি হরি ললিতা আমার যখন বধূই এলো না চল। হ্যাঁ আমি যে কেমন ঘরে বাস করি তোরা তো জানিস। যদি রজনী প্রভাত হয়ে যা আমায় যদি কেউ দেখে আমায় ঘরে যেতে দেবে না গো। আমার ঘরে যেতে দেবে না রে। ঘরে রইতে দেবে না রে। আমার ঘরে যেতে দেবে না রে। আমার ঘরের বাহির করে দেবে ঘরে রইতে দেবে না রে। আমার ঘরের বাহির করে দেবে ঘরে যেতে দেবে না রে। আমায় ঘরের বাহির করে দেবে ঘরে রইতে দেবে না রে। আমার ঘরের বাহির করে দেবে ও ললিতা ও বিশাখা। 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 ঘরের বাহির করে দেবে ললিতা ও বিশাখা। ঘরের বাহির করে দেবে ললিতা ও ললিতা হরি বল হরি বল। দেবে ও ললিতা ও বিশাখা। ললিতা চল আমরা সমস্ত কিছু যমুনায় বিসর্জন করে আসি। ফুলমালা ফুলসজ্জা সমস্ত কিছু যমুনার কাছে গিয়ে বলেছে ওরে যমুনা ওরে যমুনা যমুনা তুই এ মালা নেই। যমুনা ও যমুনা যমুনা মালা নেই। বলি যমুনা বলি মালা নেই যমুনা। মালা নে যমুনা বলি মালা নেই যমুনা। মালা নে যমুনা আমার ভাগ্যে হলো না রে মালা নে যমুনা। 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 যমুনা মূর্তিমত হয়ে দাঁড়িয়ে বলছি ও রাধে মালা নেব না নেব না নেব না নেব না নেব না নেব না মালা নেব না নেব না নেব না নেব না মালা নেব না নেব না প্রসাদে বালাই আমি নেব না নেব না ও রাধে প্রসাদে মালায় আমি নেব না নেব না প্রসাদে মালায় আমি নেব
প্রসাদী মালায় আমি নেব না। রাধারানী কোনো কথা শুনলো না গো। ফুলমালা ফুলসজ্জা যমুনায় বিসর্জন করে দিয়েছেন। আর যমুনা কি করেছে জানেন? মালা তীরে তুলে দিল রে, তীরে তুলে দিল রে, তীরে তুলে দিল রে, মালা তীরে তুলে দিল রে, ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ওই ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ওই ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ওই ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ঢেউয়ের ছলে মালা তীরে তুলে দিল রে, ওই ঢেউয়ের ছলে মালা নীর হইতে ঢেউয়ের ছলে হরি বল হরি বল হরি বল। ঢেউয়ের ছলে মালা